আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। 23 বাংলাদেশি সহ 278 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া, জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। 26,961 জন প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ। এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলছে 5 দিনের বাণিজ্য মেলা, অংশ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 42 প্রতিষ্ঠান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিভিন্ন সময় আটক হওয়া 23 বাংলাদেশি সহ 278 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর তারা ফিরে যান। রাজ্যের পেকান নেনাস বন্দি শিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি জোহর বাহরুর স্টোলাং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে দেশে ফিরেন এসব অবৈধ অভিবাসী। এদের মধ্যে 23 বাংলাদেশি, 230 জন ইন্দোনেশিয়ার, 17 জন পাকিস্তানি, 6 জন ভারতীয়, 1 জন শ্রীলঙ্কার এবং 1 জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় মরুভূমিতে 2টি গণকবর থেকে প্রায় 50 জন অভিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। রোববার এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, দেশটির কুফরা শহরের একটি খামারে পাওয়া প্রথম গণকবরে 19 জনের মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। কুফরা নিরাপত্তা চেম্বারের প্রধান মোহাম্মদ আল ফাদিল জানান, দ্বিতীয় গণকবরটি শহরের একটি অভিবাসী আটক কেন্দ্রে অভিযান চালানোর পর পাওয়া যায়। সেখানে অন্তত 30টি মরদেহ ছিল। তিনি আরও বলেন, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বিবরণ অনুযায়ী ওই স্থানে প্রায় 70 জনকে দাফন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা এখনও ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। মালয়েশিয়ার মাসব্যাপী বিশেষ ব্যবস্থায় 26,961 জন প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট বিতরণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে হাইকমিশন। হাইকমিশন জানায়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনসুলেট টিমের মাধ্যমে ছুটির দিনেও তারা এ সেবা কার্যক্রম পরিচালনা করেন। রাজধানীর কুয়ালালামপুরের বাইরে পেনাং, মিলাক্কা, জহুর বারু, কুয়ান্তান ও ক্লাং শহরে এ সেবা দেন তারা। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্ট অফিসের মাধ্যমে বর্তমানে এ সেবা কার্যক্রম চলমান রেখেছে হাইকমিশন। এর আগে গত 12 জানুয়ারি থেকে এ সেবা কার্যক্রম চালু করে বাংলাদেশ হাইকমিশন, যা চলে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলছে ভোক্তা পণ্যের বাণিজ্য মেলা অ্যাম্বিয়েন্তে 2025। 5 দিনব্যাপী মেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 42টি প্রতিষ্ঠান অংশ নেয়। আন্তর্জাতিক এই মেলায় দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আশা রপ্তানি পণ্যের লক্ষ্যমাত্রা অর্জন করা। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছরের মতো জার্মানির হ্যাসেন অঙ্গরাজ্যের ফ্রাঙ্কফুর্ট am মাইনে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা ও গৃহস্থালী পণ্যের বাণিজ্য মেলা আম্বিয়াতে 2025। শুক্রবার 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলার আয়োজক স্বাগতিক জার্মানির সাথে গোটা বিশ্বের প্রায় কয়েক লাখ দর্শনার্থী এবং 4000 ক্রেতা বিক্রেতা, উদ্যোক্তা, প্রস্তুতকারক, ডিজাইনার ও প্রদর্শক মেলায় অংশ নিয়েছে। আগের বছরের মতো মেলায় দেশের 42টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান তাদের নানা পণ্য প্রদর্শন করেছে, যার মধ্যে 12টি প্রতিষ্ঠান দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তত্ত্বাবধানে, অন্যগুলো ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে। এবারের মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে নিজেদের পণ্য প্রদর্শনী নিয়ে সন্তুষ্ট দেশের ব্যবসায়ীরা। এবার প্রথমবারের মতো আমরা আসছি অ্যাম্বিয়েন্টে জার্মানি ফেয়ারে। এক্সপিরিয়েন্স ভালো, মাশাআল্লাহ রেসপন্সও ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আসবো এবং বড় পরিসরে আসার চেষ্টা করব। প্রতি বছরই আমরা মেলাতে এই আম্বিয়ান্তি ফেয়ারে অংশগ্রহণ করি, কখনো ইপিবির মাধ্যমে, কখনো আমরা নিজেরা অংশগ্রহণ করি। আমরা যত বেশি আমাদের পণ্যগুলোকে বিদেশের বাজারে তুলে ধরব, তত বেশি আমাদের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাবে এবং নারীদেরও যথেষ্ট অর্থনৈতিক উন্নয়ন হবে এবং দেশও এগিয়ে যাবে। এটা আমার ফার্স্ট টাইম অ্যাম্বিয়েন্টে, অ্যান্ড থ্যাঙ্কস টু এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যান্ড দ্য এম্বাসি অফ বাংলাদেশ আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমাদের প্রতিটা প্রোডাক্ট হাতে বানানো, হ্যান্ডলুমে তৈরি, হ্যান্ড ডাইড মানে ন্যাচারাল ডাই দিয়ে ডাই করা হয় এবং সেটাও হাতে। প্রত্যেকটা ভ্যালু এডিশন যা আছে সব কিছুই হাতে করা। তো
আমরা আসলে বাংলাদেশের যে ঐতিহ্য বা যে বাংলাদেশের যে কালচারাল যে মোটিভগুলো আছে, যে পুরনো মোটিভগুলো আছে, সেগুলোকে আসলে আমরা আমাদের এই কাজের মাধ্যমে আমরা কন্টেম্পোরারি ডিজাইনের দিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি এবং আমরা এখানে আসলে বেশ ভালোই সাড়া পাচ্ছি। বিশ্বখ্যাত আম্বিয়াতের মতো আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের মতো দেশের অপার সম্ভাবনা দেখছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান ও দূতাবাসের কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি। ইউরোপিয়ান যে মার্কেট যেটা আছে তাদের লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশের এই প্রোডাক্ট লাইনগুলো এই মেলাতে অংশগ্রহণ করলে আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনীতি একদিকে যেমন ডাইভার্সিফাইড হবে, বিজনেস ডাইভার্সিফাইড এবং তেমনিভাবে ইউরোপিয়ান মার্কেটেও আমাদের পণ্যর লাইনগুলোর যেটা আমরা সেটার সক্ষমতা আমরা দেখাতে পারবো। 5 দিন ব্যাপী এই মেলায় অংশ নেয়া দেশের ব্যবসায়ী ও প্রবাসীরা মনে করছেন পণ্য বহুমুখীকরণই বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের মূল কৌশল হোক। একই সাথে দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির সহযোগিতার মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ যাতে আরও বহুমুখী পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন। এবারের মেলার শিরোনাম ছিল রিদম অফ লাইফ। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ববাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায় আরও একবার। সম্প্রতি মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত জাভেদ চৌধুরী শাহিনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি মালদ্বীপ শাখা ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশের স্থানীয় একটি বাংলাদেশি রেস্টুরেন্টে বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, আলতাফ হোসেন, মোহাম্মদ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, শফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজি সহ অনেকে। দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে সন্ত্রাসের গুলিতে আবু সালেক নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় প্রবাসীরা জানান, মোজাম্বিকের সিমুই শহরে নিজ ব্যবসার প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন আবু সালেক। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সিমুই সেন্ট্রাল হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত আবু সালেক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আলী শিকদার পাড়ার জাকের আহমদ শিকদারের ছেলে। মেক্সিকোর শ্রমবাজারে দক্ষ জনশক্তি ও রপ্তানি $1 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মিট দ্য অ্যাম্বাসেডর শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে এই লক্ষ্যের কথা জানান দেশটিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। দূতাবাসের হেড অব চ্যান্সেরি আবদুল্লাহ আল ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার সময় দূতাবাসটি এক জনবান্ধব মিশন হিসেবে গড়ে উঠবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 23 বাংলাদেশি সহ 278 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া, জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। 26,961 জন প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলছে 5 দিনের বাণিজ্য মেলা, অংশ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 42 প্রতিষ্ঠান। এবং দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীর গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। এই ছিল বিশ্ব বাংলা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।